বাইরে বাইরে আমার বাড়ি থেকে এলো তোর ব্যাগটা। তোর উদ্দেশ্য যদি থাকে তুই নানির বাড়ির সম্পত্তি নিবি, তাহলে কোনোদিন তুই আমার বাড়িতে যাবি না। কেরে মামা, আমার মায় কি সম্পত্তি পাইতো না? কি এর সম্পত্তি পাইবে তোর মায়? এগুলি আমরা কষ্ট করে জুড়াইছি, তোর মারা দেয়া দেওয়ার লাগিয়া। মামা, আপনি যে সম্পত্তি তৈরি করছেন আমি ওটি চাইতেছি না তো। আমার নানার সম্পত্তির থেকে আমার মার বাঘটা চাইতাছি। আমার বাপ ছোটবেলা মারা গেছে, আমার মায় চিকিৎসার অভাবে মারা গেছে। আমার মায় বাইসা থাকতে আপনার কাছে কতবার আইছে। আমার মা কষ্ট কইরা মারা গেছে, আপনি তো দেখলেন না। এখন আমি অসহায় হয়ে গেছি, এতিম হয়ে গেছি। আমার মার সম্পত্তির বাঘটা আমার মামা দিয়া দেন। আমার সামনে কান্নাকাটি করিস না। আর কান্নাকাটি করলে কি তোর সম্পত্তি দিয়ে আলামো? আমার পোলা ভাই নাকি পরে না খাই থাকবো? আমার মা আমারে কয়ে গেছে না মারা যাওয়ার আগে, আপনার বাড়ি থেকে 2 কানি 2.5 কানি জায়গা পাইবো। এত জমি পাওয়া সত্ত্বেও আম্মা চিকিৎসার অভাবে মারা গেছে অনেক কষ্ট কইরা। এখন আমি না খাইয়া অনেক কষ্ট কইরা ঘুরি মানুষের দ্বারে দ্বারে। আপনি আমার এত সম্পত্তি না দেন, আপনি চাইলে তো আমার একটা ব্যবস্থা করে দিতে পারেন, আমি যাতে চল্লাবিরা খাইতে পারি। আপনারও তো আল্লাহ কম দিছে না। আমার এত সম্পত্তি আছে দেখে কি তরে দিয়া দেওয়া লাগবো? আমার পোলা ভাইনের কি ভবিষ্যৎ আছে না? যা যা আমার বাড়ি থেকে, যা। এবার তো আমার সম্পত্তি নিত গা। মামা আমার সাথে এরকম করতে পারলো? মামারে আমি কত ভালো জানতাম। মার বাগের সম্পত্তি চাওয়াতে মামা আজকে আমার বাড়িতে বার করে দিল। কিরে বাগিনা, তোরে দেখলাম কালকে আইলি, আজকে ব্যাগ ট্যাগ কই যাস গে? মামা তো আমারে ঘর থেকে বার করে দিছে। আরে কি করছি, গড়তে বার করে দিছে? তোরে গড়তে বার করে দিল কি লিগা? আপনারা তো জানেন নানু বাড়িতে আম্মা একটু জায়গা পাইবো। আম্মায় চিকিৎসার অভাবে মারা গেছে। বাচ্চা থাকতে কতবার আম্মায় আইছে মামার কাছে, মামায় বাউ করে দিল না। আমার মা কত কষ্ট করে মারা গেছে। এখন আমি আইছিলাম মামার কাছে যে মামা আমার একটু বাউ ফিট কইরা দেন, আমি যেন সুন্দর মতন চলতে পারি। উনি আমারে গাড় ধাক্কা দিয়ে বার করে দিছে বাড়ির থেকে। হ বাগিনা, তোর মাই তো আমার কাছে কয়েকবার আইছে, তোর মামার কাছে আইছে সম্পত্তির জন্য। আমার কাছে তো বলছে, আমিও তো তোর মামার কাছে গেছি তোর মার সম্পত্তিটা বুঝিয়ে দেওয়ার জন্য। কইলাম আর যদি না পারস তোর বোনের চিকিৎসাটা করাই দে, কিন্তু চিকিৎসাটা পর্যন্ত করাইলো না। 10টা না 5টা না, একটা মাত্র বোন, একটা বোনকে দেখতে পারলো না উনি। আচ্ছা ভাগিনা, তুই এক কাজ কর, তুই আমার বাড়িতে যা, আমি যাইয়া তোর মামার লগে কথা কইতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আপনি যা। গিয়ে কথা কন। আল্লাহ তুমি রক্ষা করো। মাহফুজ ভাই, আপনার লগে কিছু কথা ছিল। কি কথা কবি ক? কথাটা হইলো, তোমার বাইকনারে দেখলাম কানতে কানতে রাস্তা দেওয়া যাইতেছে। তোমার বাইকনারে বলে ঘর থেকে বাইর করে দিছো। বার করে দিতাম না তো কি করতাম? আর কত বড় সাহস, হ্যাঁ আইছে সম্পত্তি নিতে। অনই নানির বাড়ির সম্পত্তি চিন্তা লাইছে। তোমার বোনে কি সম্পদ পাইবো না? পাইবো দেখেই তো নিতে আইছে। তোমার বোন বাচ্চা থাকতে তো সম্পদ দিলা না, এখন দিয়া দাও। বাপের সম্পদ যদি বইনের দিয়া দেওয়া লাগে তাহলে আমার কদূর থাকবো? বইনের ছোট থেকে বড় করছি, বিয়া শাদী দিছি, খরচ কি কম হইছে? অনাহার সম্পদ দিয়া দেওয়া লাগবো? আর কত বড় সাহস, হ্যাঁ অনেক সম্পদ লইতে আইছে। দেখো, আমরা নিজেরাই চলতে পারি না, তারপরও বইনের ডাইকাইন না তার সম্পদ তারে বুঝাইয়া দিছি। আর তোমার দিতে সমস্যাটা কি? আমার এত বুঝাইস না, আমি বুঝি। আমি কি তোর তো ছোট? দেখ আমি তোর বড়। তুই যদি আর কোনোদিন আমার বাগিনার বিষয় নিয়ে আমার লগে কথা কস তাহলে আর জীবনে তোর লগে কথা হইতাম না। দেখ সনি, বালা কথা কইলে ভাল লাগে না, উচিত কথা কইলেই বন্ধু বেজার। কিরে ভাগিনা, তুই এনে বয়ে রইছস? মনে হয় তো খাওয়া দাওয়া করস নাই। যা যা খাওয়া দাওয়া কর যা। মামা, আমি খাওয়া দাওয়া করতাম না। আপনি আগে আমারে কোন, আপনি যে মামার কাছে গেছেন, মামা কি কইছে? ভাগিনা, তোর মামার কাছে তো গেছিলাম, তোর মামারে অনেক বুঝাইছি। বুঝাইলে কি হইব? তোর মামাই তোরে সম্পদ দিব না। কবরটা ভাতায় সাতায় বইরা গেছে, কবরটা একটু পরিষ্কার করতে হইব। কেউ মাউস মেয়ে কি করতেছেন? বাপদাদার কবরটা ভাতায় সাতায় বইরে রয়েছে, পরিষ্কার করতে হইব। কবর পরিষ্কার করে কি করবেন? আগে মন পরিষ্কার করেন। বইনের হক তো দিছেন একবারে মাইরা। বইনের হক মেরে দিছি মানে কি কও তুমি? এডি বইনের ফানাটা তো বইনের দিলা না, বোন তো গেছে গা মইরা। আবার বাগিনা আইছে, বাগিনারও দিলা না। কবর তুমি যতই পরিষ্কার করো, তোমার বাপের আত্মা কি শান্তি পাইবো? আগে তুমি তোমার বইনের হকটা বোঝাই দাও।
তাহলে তোমার বাপের আত্মা শান্তি পাইবো। এখনো সময় আছে, তোমার বাগিনার হকটা তোমার বাগিনারে বোঝাই দাও। তোমার বাগিনায় শাইনের বাইত বয়ে বয়ে কান্তাছে। আমার বাইত কাম আছে, আমি যাইগা। এই মিয়া তো কথাটা ঠিকই কইছে। আমি যতই আমার বাবার কবর পরিষ্কার করি, যদি আমার মনটারে না পরিষ্কার করি, তাহলে তো আমার বাবা কবরে শান্তি পাইবো না। বাইক নিয়ে বুঝি এই বিষয়টা সবার কাছে ছড়াইতেছে, তাহলে যাই বাইকনার কাছেই যাই। বাগিনা, তুই এইসব বিষয় নিয়ে চিন্তা করিস না। তুই এতিম দেখে কি হয়েছে, তোর ব্যবস্থা আল্লাহই করবে। কি রে, তুই এইসব বিষয় সবার কাছে বইলা বেড়াইতেছ? আমি মানুষের কাছে কয়া বেড়াইতাম কি এর লিগা? আমার মা বাচ্চা থাকতে আপনার কাছে কি কম আইছে? এলাকার মানুষ কি এসব দেখছে না? শেষে চিকিৎসার অভাবে আমার মাটা মারা গেল। মাহফুজ ভাই, এক পাতিলার ভাত দুইজনে একসাথে বৈশা খাইছো। সেই বইনটা তোমার চোখের সামনে চিকিৎসার ভয় মারা গেছে, কিন্তু তুমি চিকিৎসা করাইলা না। তুমি কেমন মানুষ হইলা মাহফুজ ভাই? আমি জীবনও নানির বাড়িতে আইলাম বলে না, সম্পদ নেওয়ার লেগা। আমার মা আমার মামুর ধারে ধারে কত আয়া ঘুরছে আমার মায়ের চিকিৎসা করার জন্য। মামু চিকিৎসা করাইলো না। আমার মা মারা যাওয়ার আগে আমারে কয়ে গেছে, বাজান রে, আমি আমার ভাইয়ের কাছে গেছিলাম আমার চিকিৎসার জন্য। আমি তো সম্পত্তির জন্য গেছিলাম না। আমারে বাঁচাইতো, চিকিৎসা করাইতো, আর কয়টা দিন দুনিয়াতে পয়সা যাইতাম। আমার ভাই যখন আমারে দেখছে না এত সম্পত্তি থুইয়াও, বাজান রে, আমি মারা যাওয়ার পর আমার ভাওনাটা তুই ছাড়িস না। এই কারণে আমি আমার মামার কাছে ভারে ভারে আইতাছি যে মামা আমার মার ভাওনাটা আমারে বুঝাই দেন। টিয়া পয়সা তো আমি কাজ কাম কইরাও কামাইতে পারি, আমি খালি আমার মার ভাওনাটা বুঝা নিতে আইছি। বাগিনা রে, কান্দিস না। বাপ মাই তো আর চিরজীবন বাচ্চা থাকে না। মানুষ একবার মরে গেল আর কোনোদিন ফিরে আসে না। কান্দিস না বাগিনা। বাবা রে, তুই আবার কইছিস ঠিক আছে, আমার বোনটা বাইচা থাকতে আমি আমার বোনের চিকিৎসাটা করাই নাই। আজকে যদি আমার বোনের চিকিৎসাটা আমি করতাম, তাহলে হয়তো এখন আমার বোনটা ওই দুনিয়াতে বাইচা থাকতো। আমি খুব বড় ভুল করেছি রে বাবা। শখ কইরা তো কোনো মেয়ে যায় না বাপের বাড়িতে সম্পত্তি আনতো, অনেক বিপদে পড়েই যায়। আমি যদি একটু চেষ্টা করতাম, তাহলে আমার বোনটা আজকে এই দুনিয়াতে বাইচা থাকতো। এখন আমি যতই চেষ্টা করি, আমি আর আমার বোনটারে ফিরে পাইতাম না। বাইক না, তুই আমার সন্তানের মতন। তোর বাপ মা না, এদিকে কি ইচ্ছা, আমি তো আছি। এখন থেকে তোর যা কিছু লাগে সব আমি দেখবো, আর আমার যা আছে এগুলি তোরই মনে করবি। এখন আমি বুঝতে পারছি কেন আমার বাসায় এত অশান্তি। যেদিন আমার বোন আমার বাসার সামনে থেকে ঘুরে গেছে, ওই দিন থেকে আমার জীবন অন্ধকার নেমে আসছে। আলোর সন্ধান আর পাওয়া গেল না। বাগিনা, তুই আমার বাসায় থাকবি, আমার বাসায় খাবি, আর তোর কিছুদিন পরে আমি বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে। চল আমার সাথে। দুনিয়াতে যদি সব ভাই সব বোনের পাওনাটা বুঝাই দেয়, তাইলে আর দুনিয়াতে অশান্তিটা থাকে না।